নমস্কার। আজকে যে বিষয়টা তোমাদের কাছে বলতে এলাম সেই বিষয়টা এখন আমাদের সমসময় প্রায় প্রত্যেকেরই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং মন হচ্ছে সে অবাঙ্গনসগোচর। এবং মন যে কোনো কারণেই আমরা দেখি যে সে যে কোনো স্টিমুলি তাকে যখন স্পর্শ করে তখন তার মধ্যে অনেক রকমের অবস্থা তৈরি হয়। তো আজকের বিষয় হচ্ছে আমাদের ভারতের নির্বাচন কমিশনের যে গণনার ফর্ম, যাকে আমরা বলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা আমরা প্রত্যেকেই শুনছি SIR। আমাদের সামনে 2026 সাল রয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভার ইলেকশন, এবং তোমরা তোমাদের মনোনীত প্রার্থীকে কাজের নিরিখে, যাকে তোমরা সবসময় প্রয়োজনে পাশে পাবে, সেরকম ব্যক্তিকে তোমরা নির্বাচন করে নিয়ে আসবে, আমরা নিয়ে আসবো এই ইলেকশনে। কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই SIR এর ফর্ম ফিল আপ, কারণ এটা একটা বাধ্যবাধকতার মধ্যে চলে এসছে। তো কোনো রকম ভয় নেই, কোনো রকম দ্বিধা নেই, কোনো রকম সংকোচ নেই, অত্যন্ত সহজ একটি ফর্ম। অযথা এই ফর্মটাকে নিয়ে আতঙ্কিত বিভ্রান্ত হয়ে পড়ো না। তো আমাদের আজকের এই SIR এর প্রশিক্ষণ শিবিরে আমরা প্রথম একটা শিক্ষণমূলক এই সেশনটা তোমাদের কাছে রাখছি, যেটা 2002 সালে যাদের আমরা দেখছি যে নাম ছিল ভোটার লিস্টে, অর্থাৎ বিধানসভা নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচন তালিকা, যেটা 2002 সাল মোতাবেক যেটা আমরা যাদের নাম ছিল তাদের বিষয়টাকে আমরা মূলত এখানে হাইলাইট করছি। তো আমরা প্রথমে এই ফর্মটার দিকে একটু তাকাবো। লেখা রয়েছে কি, ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। কোথাও কিন্তু বলা নেই এটা নাগরিকত্বের ফর্ম, তাই কোনো রকম ভয় পাবে না। এটা হচ্ছে শুধু গণনার ফর্ম। মিথ্যে মিথ্যে ভয় পেয়ে কেউ কোনো ভুল সিদ্ধান্ত জীবনে চলমান রঙ্গমঞ্চে নিয়ে ফেলো না। তারপরে দেখো লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ BLO, যিনি তোমাদের সেই এলাকাতে নিযুক্ত আছেন যে BLO, তার নাম থাকবে এবং তার যে চলভাস বা কন্ট্যাক্ট নাম্বার সেখানে থাকবে। যদি তোমরা দেখো যে তোমরা গণনার ফর্ম পেয়েছো কিন্তু এই কলামটা সেখানে নেই, তাহলে প্রতিবাদ করবে এবং সেই ফর্মটি গ্রহণ করবে না। এইটি সেখানে প্রথমে থাকবে। তারপরে দেখবে তোমরা এই ফর্মের বাঁদিকে কি রয়েছে লেখা, বাংলাতে লেখা রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যাকে এই ভারতের নির্বাচন কমিশন এই গণনার ফর্মে যার নামটা ছাপিয়ে পাঠিয়েছে, তার নাম, তার এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার সেইটা, এবং সে যেখানে বসবাস করে সেখানকার ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস। তারপরে হচ্ছে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা কিন্তু তোমাদের ওই 2002 সালে যে তালিকাটা আমরা এখন বার করছি, সবাই দৌড়ঝাঁপ করছি সাইবার ক্যাফেতে, হ্যাঁ, সেখানকার ক্রমিক সংখ্যার সঙ্গে মিলবে না। এটা হচ্ছে এখনকার তোমার যে ক্রমিক সংখ্যা সেটা এখানে পাবে। তারপরে দেখবে অংশ নম্বর এবং নাম, কোথায় তোমার সেই অংশটা, কোথায় তোমার ভোট গ্রহণ কেন্দ্র সেটা বলা থাকবে, এবং তার একটা অ্যাড্রেস থাকবে, খুব সহজ। তার পাশে থাকবে একটা QR কোড, এই QR কোড দেখবে। তারপর দেখবে তোমার যে ওই ভোটার কার্ড রয়েছে সেই কার্ডে তোমার যে ফটো ছিল সেই ফটোটাই তুমি এখানে দেখতে পাবে। তার পাশে বলেছে তোমার একটা সাম্প্রতিক ফটো দিতে, যেটা পাসপোর্ট সাইজের হবে, যার ব্যাকগ্রাউন্ড তোমরা রাখবে সাদা। এবং একটা সার্কুলার আসছে যেখানে আমরা দেখছি যে এই সাম্প্রতিক ফটোটা লাগানোর প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে যেহেতু ফর্ম যা বলছে সেই মোতাবেক অতি অবশ্যই তোমরা চেষ্টা করো এখানে সাম্প্রতিক ফটোটা দিতে।
কারণ ফর্মটা নির্ভুলভাবে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, চাপ মুক্ত থেকে। কোনো রকম চাপ নেই, কোনো দ্বিধা, ভয়, চিন্তা, বিচ্ছিন্নতার কারণ নেই। এবার চলে আসো, এখানে লেখা রয়েছে কি জন্ম তারিখ। তাহলে যে হচ্ছে নির্বাচকের নাম যার লেখা রয়েছে সে, অর্থাৎ যার নাম নির্বাচকের নামে আছে সেই তার জন্ম তারিখ এখানে লিখবে এখানে। তারপরে লিখবে হচ্ছে আধার নম্বর। অবশ্যই এখন আমাদের প্রত্যেক ভারতীয়রই আধার কার্ড আছে, ঐচ্ছিক বলা রয়েছে, তবু এটা তোমরা ফিল আপ করবে। মোবাইল নম্বর আমাদের প্রত্যেকেরই এখন হাতে হাতে ঘোরে, তাই চলভাষ এখন আমাদের কাছে হয়ে গেছে মুঠোফোন, সেই মুঠোফোনের নাম্বার দেবে। তারপরে হচ্ছে অভিভাবক অথবা পিতার নাম, সেটা লিখতে হবে। যদি পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থেকে থাকে সেটা তোমরা লিখবে। তারপরে মায়ের নাম, সেম অ্যাজ ইট ইজ, মায়ের এপিক নাম্বার যদি থাকে সেটি লিখবে। যদি স্বামী বা স্ত্রী তোমাদের থাকে তাহলে তার নাম এবং তার এপিক নাম্বার তোমরা পরপর লিখবে। এটাকে ফিল আপ করবে অবশ্যই অবশ্যই বাংলায়, যেহেতু ফর্মটা বাংলায় আছে। কিন্তু একটা কিন্তু আছে, তোমরা এর মধ্যে কিন্তু তোমাদের আধার নম্বর লিখবে ইংরেজিতে, মোবাইল নম্বর লিখবে ইংরেজিতে, আবার এপিক নাম্বার যেগুলো রয়েছে, যেমন তোমার অভিভাবকের এপিক নাম্বার বা পিতার এপিক নাম্বার কিংবা মাতার নাম, মাতার যে এপিক নাম্বার, মাতার নাম তোমরা বাংলায় লিখছো, তার এপিক নাম্বার, সেরকম স্বামী বা স্ত্রী যিনি রয়েছেন তার এপিক নাম্বার, এটা কিন্তু তোমরা লিখছো হচ্ছে ইংরেজিতে। তাহলে কোনো রকম অসুবিধা নেই, এটা আশা করছি তোমরা বুঝতে আমরা সবাই পেরেছি, এই অংশটা আমরা বুঝে গেছি। এবার এইদিকে আর তাকাবো না, এটাকে আমরা আড়াল করে দেবো, এরকম আমি ভাঁজ দিয়ে গেলাম সুবিধার জন্য, এটা একটা ভাঁজ হলো। তারপরে আমরা কিন্তু আবার একটা ভাঁজ দেব, সেটা হচ্ছে ঠিক নিচে, সেটা পরে দেব। আমরা বলেছিলাম আজকের আলোচনা হচ্ছে যাদের 2002 সালে যে নির্বাচক তালিকা ছিল রাজ্যে S25 পশ্চিমবঙ্গে, সেই তালিকাটা যাদের নাম আছে তারা কি করবে, শুধুমাত্র তাদের জন্য এই বাম দিকের কলমটা এই অংশে ফিল আপ করতে হবে। দেখো এখানে প্রথমে আসছে কি কি আমরা পড়ে নিই। নির্বাচকের নাম, এপিক নাম্বার যদি থেকে থাকে, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এবার দেখো এটা তোমরা পাচ্ছ কোথায়, এটা তোমরা পেয়ে যাচ্ছ নির্বাচক তালিকা 2002 স্টেটের যে S25 ওয়েস্ট বেঙ্গল, সেই মোতাবেক। এইটা কিন্তু তোমরা যখন বার করছো দেখবে এটা দুটো পৃষ্ঠা হবে। প্রথম পৃষ্ঠাটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ সেই সময় 2002 সেই টাইমে। এখানে যে তোমরা পাচ্ছ বিধানসভা নির্বাচন ক্ষেত্র, সেই নামটা পাচ্ছ, কিন্তু অবশ্যই সেটার যে চেঞ্জ হয়ে যাবে অংশ নাম্বার, তখনকার অংশ নাম্বার যা এখনকার অংশ নাম্বার তা কিন্তু নয়, তখনকার অংশ নাম্বার দেখবে। তারপরে দেখবে এটাকে তোমরা ভালো করে পড়বে, দেখবে এখানে লেখা আছে অংশের বিবৃতি কোথায় ছিল, গ্রাম, তার রাস্তা কি, মহল্লা কি, এরকম একটা আছে, খুব ভালো করে এটা পড়ে নিবে। এখান থেকে আমাদের কি কি জিনিস লাগছে সেটা আমরা দেখছি। কি কি লাগছে এখানে বলেছে যে বিধানসভা ক্ষেত্রের নামটা আমাদের লাগছে। তাহলে এখানে আমার কাছে যেটা রয়েছে, যে এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, আমার কাছে যে ফর্মটা আছে সেটা হচ্ছে রাজারহাট, 91 রাজারহাট, তফসিলি জাতিভুক্ত। তাহলে সেখানে সেই মোতাবেক যদি হয় তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম হবে রাজারহাট। অংশ নাম্বার এখান থেকে সে পেয়ে যাচ্ছে, লিখছে। ক্রমিক সংখ্যাটা এখান থেকে পেয়ে যাচ্ছে, সে লিখছে। এবার একটা ছোট্ট কথা আসছি, সেই ছোট কথাটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন আসছে। সেটা হচ্ছে দেখো এই যে নির্বাচন ক্ষেত্র বিধানসভা এর যে অংশটা বললাম, সেখানে অনেকগুলো নাম আমরা পাবো লিস্টে। তোমার যেখানে নাম আছে বা সেই নামটার তালিকাও কিন্তু তোমরা এই ক্রমিক সংখ্যা মোতাবেক পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু সেই ক্রমিক সংখ্যার দিকে তাকালে দেখবে কি কি জিনিস সেখানে আছে। ক্রমিক সংখ্যা আছে, বাড়ির নাম আছে, নির্বাচকের নাম আছে, সম্পর্ক আছে, সম্পর্কিত ব্যক্তির নাম আছে, লিঙ্গ, বয়স এবং সচিত্র পরিচয়পত্র নম্বর আছে। অনেকে সচিত্র পরিচয়পত্রের দেখবে নাম্বার দেওয়া আছে, কয়েকটা ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকে
সেটা মিসিং থাকে। তো এখানে আমরা একটা যে কোনো একটা ব্যক্তিকে যদি আমরা এখানে দেখতে চাই, যেরকম আমরা এখান থেকে ধরো একটা নাম আমরা পেলাম, সেই নামটা যার যে ফিল আপ করছে নির্বাচক সেটা সেই নাম পাচ্ছে, তার পাশে দেখতে পাচ্ছে তার পিতার নাম, তারপরে দেখছি সেই পিতার নাম, সেটার সঙ্গে তার সম্পর্ক তাহলে কি পিতা, এটা পেয়ে যাচ্ছে। ঠিক এইটাকে ধরে আমরা এটাকে ফিল আপ করছি। নির্বাচকের নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম বলতে হচ্ছে যে তার আত্মীয়, সে আত্মীয়ের নাম লিখছে, সম্পর্কে সে লিখছে হচ্ছে পিতা, ডিস্ট্রিক্ট লিখছে অর্থাৎ জেলা লিখছে, রাজ্যের নাম লিখছে। কোনোভাবে কিন্তু তখন 2002-তে যাদের এই লিস্টে নাম আছে, অর্থাৎ 2002 সালের বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যাদের নাম আছে, তারা কিন্তু এই ডান দিকের অংশে কোনো রকম ফিল আপ করবে না। এই অংশ কিন্তু তাদের জন্য নয়। কমপ্লিট। তোমরা এখানে জেনে বলে রাখি যে বিএলও যখন তোমাদের বাড়িতে ফর্ম দিয়েছে, এটা অফলাইন ফর্ম, তোমরা দুটো করে পার ক্যান্ডিডেট কিন্তু পেয়েছো। তো অতএব তোমরা কি করবে, এইটা ফিল আপ করার পর এখানে দেখো লেখা রয়েছে যে তোমাকে কি করতে হবে, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ অথবা আত্মীয় ধর্ম উল্লেখ করুন তারিখ সহ এখানে সিগনেচার করে দিবে অথবা লেফট থাম্ব ইমপ্রেশন দেবে। একটি কপি বিএলওর কাছে জমা থাকবে আর আরেকটি কপি সেই বিএলও তোমাকে দেবেন। এবং অতি অবশ্যই করে দেখবে এখানে ছোট করে লেখা রয়েছে বিএলও এর স্বাক্ষর, এখানে বিএলও সই করবেন এবং তিনি তার এখানে অফিসিয়াল যে সিল সেটা দিয়ে দেবেন। অতি অবশ্যই তোমরা কিন্তু এই বিএলওর সিগনেচার দেখে নেবে এবং ডেট এবং সিল এটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। এটা না নিয়ে অর্থাৎ এই রিসিপ্টটা না নিয়ে কিন্তু না নিলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমাদের কাছে রাখতেই হবে। আজকে আমাদের আলোচনা ছিল এই ভারতের নির্বাচন কমিশন প্রদত্ত গণনা ফর্ম আমরা আলোচনা করলাম। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা কি করবে সেইটার মোতাবেক আমরা আরো কয়েকটি সেশন নেব এবং তারপরে আমরা একটা ইন্টারঅ্যাকশন সেশন রাখার চেষ্টা করছি, যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বক্তব্য থাকে, সেই বিষয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা তোমাদের কাছে করব। শান্তিপূর্ণভাবে এই ফর্ম ফিল আপ করবে, চাপমুক্তভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমার যে নাগরিকত্বের অধিকার রয়েছে সেই অধিকার তোমরা প্রয়োগ করবে কোথায় না ব্যালট বাক্সে। এবং আমরা আমাদের সেইভাবে নির্বাচিত করে আনবো আমাদের 2026 সালের সামনে যে পশ্চিমবঙ্গ ইলেকশনে আমরা নির্বাচন করে আনবো আমাদের মনোনীত প্রার্থীদেরকে। যদি তোমাদের ফর্ম ফিল আপের কোনো রকম অসুবিধা, কোনো কিছু কোয়ারি থাকে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো তোমাদের এলাকায় কোনো যদি আইএসএফ সমর্থিত প্রার্থী থাকে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা জেনে রাখবে আইএসএফ এই দলটা হচ্ছে সবার সাথে, সবার পাশে, সব সময়। তাই আইএসএফ জিন্দাবাদ এই বলে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। প্রত্যেকে খুব ভালো থাকুন। ধন্যবাদ।